হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা একটা কমপ্লেক্স অঙ্ক দেখবো, যে অঙ্কটা একটু শক্ত আছে, কিছু কিছু পুরোটাই কনসেপ্টের ওপর। ঠিক আছে, কনসেপচুয়াল অঙ্ক। কী বলেছে? এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল এট বি অ্যান্ড tan a ইজ ইকুয়াল টু 1/√3, দেন ফাইন্ড সাইন এ কস সি, কস এ সাইন সি, কস এ কস সি, সাইন এ সাইন সি। এতদিন তো আমরা থিটা দিয়ে করেছিলাম, এবার tan a দিয়ে দিচ্ছে, তারপর আবার এখানে সাইন সি দিয়েছে, কস সি দিয়েছে। কী করে করবো রে বাবা এইগুলো? তো এই অঙ্কটা করাটা খুব একটা ঝামেলার ব্যাপার নয়। ঠিক আছে, তো আমি বুঝিয়ে দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলেই পারা যাবে। ওকে, তো স্টার্টিংয়ে আমরা কী করবো, এটা বড় করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আবার এঁকে নেবো। ঠিক আছে, এই বড় করে এঁকে নিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, আমাদের বিটা বলেছে, এটাকে যদি বি ধরি, এটাকে সি ধরি, এটাকে এ ধরি, এটা আমাদের 90 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, তো এর পজিশন ফিক্সড আছে। আর আমাদের কি বলে দিয়েছে? tan a বলে দিয়েছে 1/√3। তো এতক্ষণ তো আমরা থিটা নিয়ে কারবার করছিলাম, এখানে সাইন ই, কস এ, সাইন সি, কস সি দিয়ে দিয়েছে। ওগুলো ভিডিওটা করবো। কী করবো আমরা আমরা ফার্স্ট ভিডিওতে দুটো কেস বলেছিলাম, যে একবার এই অ্যাঙ্গেলটাকে ধরে যদি আমরা রেশিওগুলো বার করি, তখন ট্রিগোনোমেট্রিক রেশিও মানে সাইন ট্যান কস বার করি একরকম হয়, আবার এখান থেকে যদি করি একরকম হয়। কারণ বেসিক্যালি কি, এই অ্যাঙ্গেলটা মানে যে অ্যাঙ্গেলটাকে আমরা ধরবো, মানে যেটা রেসপেক্টে রেশিওগুলো বার করবো, তার সাথে যেটা 90 ডিগ্রিটা আছে সেটা বেস হয়ে যায়, অপোজিটটা হাইট হয়ে যায়, সেই কারণে চেঞ্জ হতে থাকে। অ্যাট ফার্স্ট যখন ট্যান এ দিয়েছে, তখন তার মানে এই অ্যাঙ্গেলটা ধরেছে আমাদের, মানে বেসিক্যালি অ্যাজ ইফ এটাকেই থিটা ধরলাম, বোঝানোর সুবিধা হচ্ছে না। তো ট্যান এ মানে এই অ্যাঙ্গেল মানে এটা, আর সাইন সি কস সি সি অ্যাঙ্গেল মানে এইটা। ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছে। সবসময় যে থিটা দিয়ে দেবে অঙ্ক, এরকম কোনো মানে নেই। ঠিক আছে, তো ট্যান এ দিয়েছে এইটা, তার মানে এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে ট্রিগোনোমেট্রিক রেশিওটা যখন বার করবো, এটার সাথে এটা অ্যাডজাসেন্ট আছে, তার মানে এই অ্যাডজাসেন্টটা যেটা হবে সেটা আমাদের কী হবে, এটা বেস হয়ে যাবে। বলেছি 90 ডিগ্রির সাথে আর অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাসেন্ট যেটা মানে আছে, বাহুটা যে মানে সাইডে যেটা আছে সেটা আমাদের বেস হয়ে যায়, আর এটা কী হয়ে যাবে, তখন হাইট হয়ে যাবে। তাহলে যখন আরবিটারি, যখন ইন্টিজার যদি এক্স ধরে নিই, তাহলে আমাদের ট্যান মানে কত, হাইট ওয়াইজ বেস, তার মানে 1x, এক্সটা হচ্ছে হাইট আর √3x হচ্ছে বেস। দেন অ্যাগেন অ্যাপ্লাই পাইথাগোরাস গ্র্যান্ডফাস ফর্মুলা। কী হবে? এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই এক্স স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে 3x স্কোয়ার, 4x স্কোয়ার, দেন এসি ইজ ইকুয়ালস টু 2x, এসি উইল বি 2x। তাহলে এই তিনটে ভ্যালু পেয়ে গেলে আমরা সাইন কস বার করে নিতে পারবো। কী হবে? সাইন এ উইল বি হাইট বাই হাইপোটেনাস, দ্যাট উইল বি x/2x ইজ ইকুয়ালস টু হাফ, অ্যান্ড cos a will be base √3x by hypotenuse 2x, that will be √3/2. সো আমরা কি সাইন এ কসের ভ্যালুটা বার করে নিতে পারলাম। এবার সাইন সি কস সির ভ্যালুটা বার করার পালা। তো সাইন সি কস সির ক্ষেত্রে কী হবে, তখন আবার এইটা এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা রেশিওগুলো বার করছি, তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তখন অ্যাডজাসেন্ট কোনটা, এইটা, তখন আমাদের এইটা বেস হয়ে যাবে, তাই না? এইটা বেস হয়ে যাবে, আর এইটা অপোজিট, তখন এটা কী হয়ে যাবে, হাইট। ঠিক আছে, তাহলে আমাদের সাইন সি এর ভ্যালু কত হবে? আচ্ছা, একটা কোশ্চেন হতে পারে, যেটা হচ্ছে এইটাকে যখন আমরা বেস ধরলাম, এটাকে হাইট ধরলাম, তখন এইটার ভ্যালু, এবির ভ্যালু √3x এলো, এটা এক্স হলো, এইটা যখন আমরা সি ধরে করবো, তখন এটা কেন চেঞ্জ হলো না? আরে বাবা, এটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল অনুযায়ী যদি সাইন ট্যানের ভ্যালু আমরা বার করি, এই অ্যাঙ্গেলে সাইন ট্যান এক হতে পারে, এই অ্যাঙ্গেলে সাইন ট্যান এক হলো, রেশিও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, অ্যাঙ্গেল অনুযায়ী। কিন্তু এটা যদি আমাদের 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা মানে সরি, এটা যদি 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার এরকম দেওয়া থাকতো, ট্রায়াঙ্গেলটা সাইডের ভ্যালু কেন চেঞ্জ হবে? সেটা তো চেঞ্জ হওয়া সম্ভব না, তাই না? ট্রায়াঙ্গেলটা তো ছোটো করে দিচ্ছি না আমরা, তাহলে যে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে ধরে করি আর এটাকে ধরে করি, এটার ভ্যালু যদি আমাদের এক্স ধরে থাকি, এটা যদি √3x ধরে থাকি, রেশিওর মানে এটা যদি এক্স, এটা √3x, এটা যদি 2x ধরে থাকি, সেটা সেরকমই থাকবে। এটা যদি 5 সেন্টিমিটার হয়ে থাকে, এটা পরে চেঞ্জ হয়ে এটা থেকে এটাই গেলাম বলে 10 সেন্টিমিটার হয়ে যাবে, বা এটা থেকে এটা এলাম বলে 10 থেকে 5 হয়ে যাবে, ওরকম কিছু হবে না। ঠিক আছে, অ্যাজ এ এক্সাম্পল বোঝালাম। তাহলে সাইন্সের ভ্যালু কী হবে আমাদের? হাইট এটা বাই বেস, তার মানে কত, √3/2 হবে। কস সির ভ্যালু কী হবে আমাদের? তাহলে 1/2 হবে। এবার দেখি যেটা বার করতে দিয়েছে তার কি ভ্যালু আছে। আবার রেকর্ড হয়নি সিওর করে। তো ভ্যালুগুলো আমি সাইডে লিখে দিয়েছি, যেহেতু বোর্ডটা মুছে দিয়েছিলাম। তো আমাদের প্রথমেরটা দিয়েছে, এটা বার করতে দিয়েছে। তাহলে সাইনের ভ্যালু হচ্ছে হাফ, কসির ভ্যালু হচ্ছে হাফ, এটার ভ্যালু হচ্ছে √3/2, এটার ভ্যালু হচ্ছে √3/2, দ্যাট ইকুয়ালস টু 1/4 প্লাস 3 √3/4, দ্যাট ইকুয়ালস টু 1 প্লাস 3/4, দ্যাট ইকুয়ালস টু 4/4, মানে 1। ঠিক আছে, এটার ভ্যালু বেরোলো। এবার আমাদের কি দিয়েছে? cos c cos a মাইনাস সাইন c সাইন a। তাহলে cos c এর ভ্যালু হচ্ছে
হাফ, কসের ভ্যালু হচ্ছে √3/2 মাইনাস সাইন সির ভ্যালু হচ্ছে √3/2 আর সাইনের ভ্যালু হচ্ছে হাফ। তাহলে √3/2 3/4 মাইনাস √3/4 দ্যাট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে অ্যান্সার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রিক কতগুলো ফর্মুলা আর বিভিন্ন অ্যাঙ্গেল যেগুলো আছে ট্রিগোনোমেট্রির সেগুলোর ভ্যালু কী হয়, সাইন ট্যান কস কোসেক কটের সেকের, সেগুলো বলবো। ওকে, টাটা।